360 আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশকে। ভারতীয় উপমহাদেশে মুসলিমদের বিজয় শুরু হয় 12 শতাব্দী থেকে 16 শতাব্দীতে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা জয় করার মধ্য দিয়ে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। তৎকালীন চট্টগ্রাম ছিল বৌদ্ধদের শাসন। পরবর্তী 1338 সালে সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ চট্টগ্রামে মুসলিম শাসনের সূত্রপাত করেন। সেই সময়ে আরব দেশ থেকে সমুদ্রপথে চট্টগ্রামে যোগাযোগ সহজ হওয়ায় চট্টগ্রামে অনেক পীর দরবেশের আগমন ঘটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসলাম ধর্ম প্রচারিত এবং প্রতিষ্ঠিত হওয়ার পর সাহাবী, পীর, আউলিয়া, ফকির, দরবেশগণ সারা পৃথিবীতে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠিত করেন। সুদূর আরব থেকে চট্টগ্রামে আগত পীর, আউলিয়া, ফকির, দরবেশগণের মধ্যে মহান বুজুর্গ হযরত শাহ মহসেন আউলিয়া অন্যতম। হযরত শাহ মহসেন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু 886 হিজরি 72 বাংলা 1466 সনে জন্মগ্রহণ করেন। তিনি কখন বাংলাদেশে আগমন করেন তার ইতিবৃত্ত জানা যায়নি। তবে তিনি প্রখ্যাত পীর হযরত বদর শাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। হযরত শাহ মহসেন আউলিয়ার আদিনিবাস ইয়েমেনে। তার পূর্বপুরুষের পরিচয় জানা না গেলেও বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন। ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি ইসলাম প্রচারে নেমে যান। তিনি ইয়েমেন থেকে প্রথমে ভারতে গৌড় রাজ্যে আগমন করেন। গৌড় রাজ্য তখন শিক্ষা, শিল্প, সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। গৌড় রাজ্যে কিছুদিন অবস্থান করার পর হযরত শাহ মহসেন আউলিয়া পানিপথে চট্টগ্রামে আগমন করেন। কথিত আছে তিনি তার ব্যবহৃত পাথরকে কিস্তি বানিয়ে পানিপথে চট্টগ্রামে আগমন করেন। তিনি চট্টগ্রামে এসে কর্ণফুলী নদীর পূর্ব তীরে অবস্থিত দিয়াঙের পাহাড়ে আস্তানা গাড়েন। দিয়াঙের পাহাড়ে অবস্থান করে তিনি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করতেন। তার অলৌকিক ক্ষমতা এবং মোহনীয় শক্তি সবাইকে মোহিত করত। তার অলৌকিক ঘটনা সম্পর্কে লোকমুখে জানা যায়, কোনো একদিন নিঝুম নির্জন গ্রামের মাঠে এক বোবা ছেলে গরু ছাগল দেখাশোনা করছিল। মহসেন আউলিয়া রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেকে ডাকলেন। তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারে ছেলেটি বোবা। এই অবস্থায় তিনি বোবা ছেলের মুখে তার পবিত্র হাত মোবারক রাখলেন। তখন সাথে সাথে ছেলেটি কথা বলতে আরম্ভ করল। তিনি ছেলেটিকে বলল, যাও তোমার পিতামাতাকে ডেকে নিয়ে আসো। সে তার বাড়িতে গিয়ে কথা বলতে পারলে আশ্চর্য হয়ে মাতা পিতা ও পাড়া প্রতিবেশীরা সবাই বাবাজান ক্যাবলার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে থাকার ব্যবস্থা করে দেন। হযরত শাহ মহসেন আউলিয়ার অলৌকিক পরিচয় পাওয়ার পর সেই সময় দলে দলে মানুষ এসে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। তিনি চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচার করেন। অল্প সময়ের মাঝে তার অসংখ্য ভক্ত এবং মুরিদ সৃষ্টি হয়। দীর্ঘ সময় চট্টগ্রাম অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করে 985 হিজরি 971 বাংলা 6 আষাঢ় 1565 সনে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর তাকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জিউরি গ্রামে সমাধিস্থ করা হয়। তার কবর শরীফ শঙ্খ নদীর তীরে অবস্থিত হওয়ায় কবর শরীফ নদীর ভাঙ্গনের কবলে পড়লে হযরত মহসেন আউলিয়া রাদিয়াল্লাহু আনহুর বড় উঠানের একজন বিশিষ্ট জমিদারকে স্বপ্নযোগে জানান যে তার কবর শরীফ বর্তলিতে স্থানান্তরিত করা হোক। কিন্তু সেই বিশিষ্ট ব্যক্তি স্বপ্নের ব্যাপারটি গুরুত্ব দেয়নি। ফলে তার জমিদারি বিলুপ্ত হয় বলে শোনা যায়। পরবর্তী পর্যায়ে বর্তলির অপর 3 ব্যক্তিকে তিনি স্বপ্নযোগে জানান, জিউরি গ্রামের শঙ্খ নদীর পাড়ে আমার কবর ভাঙ্গা অবস্থায় আছে, তার পাশে একটি পাথরও আছে। তোমরা আমার কফিন ও পাথরখানা নিয়ে বর্তলি গ্রামের যেখানে সুবিশাল একটি বটগাছ এবং উলুবন সমৃদ্ধ জায়গা আছে সেই স্থানে দাফন করো। ওই 3 ব্যক্তি স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের উপর একটি লাশ বেশি আছে। তারা ওই লাশ বটতলিতে এনে যথাযোগ্য মর্যাদার সাথে দাফন করে। যেখানে তার লাশ দাফন করা হয় সেখানে এখন তার পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে। তিনি যে পাথর খণ্ড করে বেশি এসেছিলেন তা এখনও পর্যন্ত তার পবিত্র মাজার শরীফে সংরক্ষিত আছে। এই পাথরটিকে অলৌকিক পাথরও বলা হয়। বর্তমানে তার মাজার শরীফ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বর্তলি গ্রামেই অবস্থিত। রোগ মুক্তি ও বড় বড় সমস্যা থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে পাথরের পানি পান করেন ভক্তরা।